সন্তানহীন সুরের রানী সরস্বতী লতা মঙ্গেশকরের সম্পদ কে পেয়েছিল? সমস্ত ভারতের লতা দিদি একদিনে হয়ে ওঠেননি। প্রায় ৭০ বছরের পেশাদার সঙ্গীত জীবনে ২৭,০০০-এরও বেশি গানের রেকর্ডিং করেছিলেন তিনি। দেশের ৩৬টি ভাষা সহ এবং বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন তিনি। আজ এই কিংবদন্তি সঙ্গীতের সরস্বতী ভারতীয় তথা বিশ্ব নাগরিকের বিদায়, বিশ্বশিল্পীর বিদায় লগ্নে দেখে নেওয়া যাক তার সম্পর্কে অবাক করা কয়েকটি তথ্য। লতা নয়, ভালো নাম ছিল হেমা। লতা মঙ্গেশকরের নাম কিন্তু ছিল হেমা। পরবর্তীকালে তার বাবা দীননাথ মঙ্গেশকরের ভাববন্ধন নাটকের লতিকা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে ওর নাম লতা নামটি রাখা হয়। কম বয়সে মেয়ের গানের প্রতিভা চোখে পড়ে বাবার। মঙ্গেশকর পরিবারের সকলেই কোনো না কোনোভাবে শিল্প জগতের সঙ্গে যুক্ত ছিলেন। পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন ধ্রুপদী সঙ্গীত পিয়াসী। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। একবার তিনি এক ছাত্রকে একটি বিশেষ রাগ অনুশীলনের কথা বলেন। এদিকে ছাত্রটি অনুশীলন করছে, এর মধ্যেই ছোট্ট লতা তার ভুল ধরিয়ে দেয়। সেদিন বাবা দীননাথ মঙ্গেশকর বুঝতে পারেন তার বড় মেয়ে গায়িকা হতে চলেছে। বাবা দীননাথ মঙ্গেশকর ছাড়াও লতা মঙ্গেশকর গানের তালিম নিয়েছিলেন আমানত খান, আমান আলী খানের মতো কিংবদন্তির কাছে। ৯২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ভারতীয় উপমহাদেশের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন প্রতিদ্বন্দ্বীহীন এক সঙ্গীত সম্রাজ্ঞী হয়ে। তবে প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন এই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, হয়নি সেই অর্থে সংসার, আর সেই কারণেই নেই লতার কোনো উত্তরসূরি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লতার সম্পদের পরিমাণ $15 বিলিয়ন, যা ১১১ কোটি ভারতীয় রুপির সমতুল্য। আর মাসে আয় করতেন প্রায় ৪০ লাখ টাকা। ছিল হোটেল সহ নানা ধরনের ব্যবসা। অন্য একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সব মিলিয়ে লতার সম্পদ $50 মিলিয়ন ছাড়াতে পারে। এখন প্রশ্ন হলো, সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন বা কে পেয়েছেন? তবে আপাতত তার উত্তর এখনো মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই মুখ খুলবেন তার আইনজীবীরা। উল্লেখ্য যে ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরে গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি ছবিতে। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন মজবুর সিনেমা দিয়ে। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিত। নক্ষত্র পতনে তাই শোক স্তব্ধ দুনিয়া। হারিয়েছি লতা মঙ্গেশকরকে। মহামারী করোনার সময়ে চলেছে নিউমোনিয়ার সাথে লড়াই। এক সময় লতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, যেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতা মঙ্গেশকরের। ওই বছরই ৩০শে জানুয়ারি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুর সম্রাজ্ঞীকে। এরপর ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা ১২ না ফেরার দেশে চলে গেলেন সুর সম্রাজ্ঞী, সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে প্রথম গান রেকর্ডিং করেছিলেন লতা মঙ্গেশকর। ১৯৯২ সালে মারাঠি সিনেমা কিটি হাসান এর জন্য স্টুডিওতে গান রেকর্ডিং করেন লতা। কোনো অজ্ঞাত কারণে সিনেমাটি রিলিজ হলেও গানটি বাদ গিয়েছিল। অভিনেত্রী হিসেবে হাতে খড়ি হয়েছিল ১৯৪২ সালে। বাবার মৃত্যু আর অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছিল মঙ্গেশকর পরিবারকে।
কিছুটা অর্থের প্রয়োজনে প্রায় 6 বছর পেশাদার অভিনয় জীবনে 8টি সিনেমায় অভিনয় করেন 5 ভাই বোনের সবচেয়ে বড় লতা মঙ্গেশকর। তবে অভিনয়ের কেরিয়ার সেরকম এগোয়নি। ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে আচমকাই থমকে গিয়েছে গোটা বিশ্ব, গোটা ভারত, গোটা মুম্বাই, গোটা সঙ্গীত জগৎ। 92 বছর বয়সে বিদায় নিয়েছেন ভারতীয় উপমহাদেশের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 28 দিন ধরে লড়াই চালিয়ে অবশেষে হার মানেন মৃত্যুর কাছে। কোভিড পরবর্তী জটিলতার কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেন লতা মঙ্গেশকর। সুর ও সঙ্গীতের সুবিস্তৃত ভুবনে লতা মঙ্গেশকর এক আশ্চর্য বিস্ময়। তিনি জীবন্ত কিংবদন্তি ছিলেন বললেও বোধ হয় তার সবটা প্রতিফলিত হয় না। 50 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন প্রতিদ্বন্দ্বীহীন এক সঙ্গীত সম্রাজ্ঞী হয়ে। তবে আজীবন কুমারী থেকেছেন লতা, বিয়ে করেননি। প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন তিনি, যদিও পৃথিবী জুড়ে তার ভালোবাসার মানুষের অভাব ছিল না। পরিবারের জন্য আজীবন সিঙ্গল থেকেছেন লতা মঙ্গেশকর, নিজের সংসার পাতেননি। খালিদ মোহাম্মদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মনের কথা বলেছিলেন লতা মঙ্গেশকর। আজীবন কুমারী থাকলেন, একাকিত্ব ঘিরে ধরেনি। তিনি এই প্রশ্নের উত্তরে জানান, একমাত্র আমার মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করতেন। একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার কাছে আমার পরিবার বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল, কিন্তু এমনটা অস্বীকার করব না যে আমাকে কোনোদিন একাকিত্ব ঘিরে ধরেনি, তাহলে তো আমি মানুষই হতাম না। বিবাহিত হন কিংবা সিঙ্গেল, একাকিত্ব সবার জীবনেই আছে। কখনো কখনো এই একাকিত্ব ক্ষতিকারক হয়, তবে আমি বলবো আমি খুব সৌভাগ্যবান যে ভালোবাসার মানুষরা আমার আশেপাশে সব সময় থেকেছে। কোনোদিন প্রেমে পড়েননি এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে লতা মঙ্গেশকর জবাব দিয়েছিলেন, হ্যাঁ পড়েছি তো, তবে শুধু নিজের কাজের সঙ্গে। আর আমি ভালোবেসেছি আমার আপনজনদের, আমার পরিবারকে, আর কাউকে নয়। উল্লেখ্য, 1929 সালে মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা, তবে হিন্দি ছবির গান শুনতে নিষেধাজ্ঞা ছিল। পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সবচেয়ে বড় সন্তান লতা। কৈশোরে পা দিয়েই বাবাকে হারান গায়িকা। ভাই বোনেদের দায়িত্ব অভিভাবকের মতো পালন করেছিলেন লতা মঙ্গেশকর। লতার প্রথম বড় সুযোগ মজবুর 1948 সালে। ছবিতে প্রথম বড় সুযোগ পান লতা মঙ্গেশকর। এ ছবিতে দিল মেরা তোড়া শিরোনামের একটি গান গেয়েছিলেন তিনি। তবে তার প্রথম অত্যন্ত জনপ্রিয় গান হল মাহল, 1949 সালের সিনেমার আয়েগা আনেওয়ালা। এতে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। শুরুতে অনেকেই বলেছিলেন বড্ড সরু গলা। লতা মঙ্গেশকরের জীবনে ব্যর্থতা এসেছিল, তাও কেরিয়ারের শুরুতেই। সেই সময় নূরজাহান শামশাদ বেগমের রমরমা সময় একটু নাকি ভারী গলার চল তখন। অনেকেই বলেছিলেন লতা মঙ্গেশকরের গলা বড্ড সরু। তবে 1949 সালে মহল সিনেমার সুপারহিট আয়েগা আনেওয়ালা গানের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 1962 সালে তার খাবারে বিষ মেশানো হয়েছিল। 1962 সালে লতা মঙ্গেশকর যখন গুরুতর অসুস্থ হন, তখন জানা যায় ওকে স্লো পয়জন করা হয়েছিল। পরিস্থিতি এতটাই চিন্তার হয়ে দাঁড়ায়, ওকে প্রায় 3 দিন মৃত্যুর সঙ্গে লড়তে হয়। বিপদ কেটে গেলেও অনেক দিন লাগে সম্পূর্ণ সেরে উঠতে। সাংসদ হিসেবে কোনো সুযোগ সুবিধা নেননি। লতা মঙ্গেশকরকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছিল। অসুস্থতার জন্য তিনি রাজ্যসভার সেশনে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু উনি 1 টাকা বেতন বা বাড়ি ভাড়া বা কোনো বাড়তি সুবিধা নেননি, যা সাধারণত দেওয়া হয় সংসদ সদস্যদের।